আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণীস কুকিং ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজের মিক্স ভেজিটেবলস। এখন চুলায় গরম পানি বসিয়ে দিব। এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিব। এখানে আছে 1 কাপ গাজর, 1 কাপ বাঁধাকপি, 1 কাপের মতন বরবটি আছে। তো এগুলো দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব ব্রককলি। এখানেও 1 কাপের মতন আছে। তো এটা লাস্টে দিবেন, আগে থাকতে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি হাফ সিদ্ধ করে নিব, এতে করে সবজির কালারটা খুবই সুন্দর আসে। এই পর্যায়ে সবজিগুলো এখন নামিয়ে নেবে। এখন দিয়ে দেব বাটার। চেষ্টা করবেন পুরো সবজিটা বাটার দিয়ে রান্না করতে। তো এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি একটু আদা, একটু রসুন এবং একটু লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম। তো এখন এগুলা মুরগির মাংসগুলো একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিইনি, শুধু মাংস দিয়ে করেছি। তো এখন এরকম ভাজা হয়ে যাবে, তেল উঠে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তো চুলার আঁচটা একদম বাড়ানো থাকবে। এই পর্যায়ে একটু সবজিগুলো ভালো করে একটু ভেজে নিব 2 মিনিটের মতন। তো এই সময় আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। তো এখন এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আপনারা সবজিটা আপনাদের পছন্দ মতন ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এই সবজিটা বেশি ঝাল হলে ভালো লাগে না। তো এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি রেডটা ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। সবজিটা 2 মিনিটের মতন ভালো করে একটু ভেজে নিব। তো এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তো এইটা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কিউব করা কাটা। এটা দিয়ে এখন একটু ভালো করে একটু ভেজে নিব 2 মিনিটের মতন। পেঁয়াজটা আমি লাস্টে দিয়েছি, তো আগে থাকতে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি 1 কাপের মতন। পানিটা দিয়ে একটু মিক্স করে নিব। তো 2 মিনিটের মতন রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব সয়া সস। এখানে হাফ চা চামচ সয়া সস দিব। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি এটার ভিতরে মুরগির মাংস দিয়েছি তাই আমি এটার ভিতরে দিলাম। তো এখন আমি নামানোর আগে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, পানির সাথে ভালো করে মিশে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সবজিটা একটু আঠালো হয়, এরকম পাতলা থাকবে না, একটু ঘন হবে, এতে করে খেতে খুবই টেস্ট লাগবে। তো আমার রান্না হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।